নমস্কার বন্ধুরা, অনুভব ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনাদেরকে আগের ভিডিওতেই জানিয়েছি যে আমার বাড়িতে পুজো, আজ হচ্ছে বড় পুজো বাৎসরিক কালী শেতলা নারায়ণ। তার জন্য আমি মন্দিরে যাচ্ছি, সংকল্প করব। আর এদিকে রান্নিরা রান্না বসিয়ে দিয়েছে। সন্ধেবেলা যে প্রসাদ খাওয়া হবে, খিচুড়ি, আলুর দম আর পায়েস, সেটা আপনাদেরকে দেখাবো রান্নার ভিডিওটা। দেখুন বন্ধুরা, খিচুড়ির জন্য সব সবজি কাটা হচ্ছে। খিচুড়ি হবে, আলুর দম হবে আর পায়েস হবে। ওই তো প্রসাদের খিচুড়ি হচ্ছে। কি দিচ্ছে ওটা কড়ায়? ফোড়ন দিচ্ছে। প্রসাদের খিচুড়ি বসাবে না আলুর দম? হ্যাঁ, ও আলু কষা বসাচ্ছে। গোটা এলাচ ফোড়ন দিচ্ছে। কাঁচা লঙ্কা, কুমড়ো আর কি কি কেটেছে দেখি। এবার দিচ্ছে দারচিনি। এবার দিচ্ছে লবঙ্গ, তেজপাতা। আমাদের ধান সেদ্ধর হাঁড়ি আছে। যেটাই মুখটা আটকে রাখে। ঢাকনা দিয়ে আটা দিয়ে আটকে দিয়েছে। আলুর দম বানানোর জন্য আগে থেকে আলুটা ভেজে রাখা হয়েছে। এবার দিয়ে দিয়েছে আদা বাটা। আলুর দমে এটা কি টক দই ফাটিয়ে রেখেছে, দেবে। এই যে পোস্ত আর কাজু বাটা হয়ে আছে, এটাও দেবে আলুর দমের ভিতরে। এই যে কাকা আমাদের কাঁচা লঙ্কা কাটছে। দেখুন বন্ধুরা, আলুর দম রেডি হয়ে গেছে। কাশ্মীরি আলুর দম প্রায় 50 কেজি আলুর দম এটা। এই যে আমার ননদ চলে এসছে বন্ধুরা, আমার 8খানা ননদ, একজন উপস্থিত হয়েছে, এই যে ছোট ননদ। দম হয়ে যাওয়ার পর এবার খিচুড়ি বসাচ্ছে দাদা। দেখুন কড়ার মধ্যে মুগের ডাল, আলু, কুমড়ো, বরবটি সব কিছু দিয়ে নিয়েছে। একবারে ফোড়ন দিয়ে বসিয়েছে, জিরে ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা। 3 কড়া খিচুড়ি হবে এরকম করে। আলুর দম হয়ে গেছে, এবার খিচুড়ি হচ্ছে। এরকম করে করে 3 কড়া আলুর দম, 3 কড়া খিচুড়ি বানিয়ে। পায়েসটা বানানো হয়ে গেছে। 2 গামলা পায়েস এখানে বানানো হয়ে আছে। এই 1 গামলা আর এই 1 গামলা। পায়েসটা করার ভিডিও আমি করে উঠতে পারিনি, কারণ সময় হয়নি। বুঝতে পারছেন পুজোর ঝামেলায় আছি। 3 কেজি চাল আর 2 কেজি আমুল দুধ, মোট এই 2 গামলা পায়েস। আর এখানে আলুর দম আছে, ওটা প্যাকিং করা আছে। আগেই তো আপনাদেরকে আলুর দমটা দেখিয়েছি। আর খিচুড়িটা হচ্ছে। ভিডিওটা আজকের এই পর্যন্ত শেষ করে দিচ্ছি বন্ধুরা, কারণ আমাকে আবার নারায়ণ পুজোয় বসতে হবে। সন্ধেবেলা আপনাদেরকে আবার দেখাবো যে কতজন প্রসাদ খেতে আসছে আমাদের এখানে। জানেনই তো পুজো মানে ভোর দিন কষ্ট। সবাইকে অনুরোধ রাখলাম আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন।